শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। অডিয়েন্স শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আমার বিষয় ম্যাথমেটিক্স 2, বিষয় কোড 65921। আমার টপিকস ডিফারেন্সিয়েশন অফ ফাংশনস। ডিফারেন্সিয়েশন অফ ফাংশনস এটি ক্যালকুলাসের একটি অংশ। আগে একটু বলে নিতে হয়, তোমাদের বইয়ের ক্যালকুলাসের অংশটা দুইটা পার্ট। আমি একটা দেখিয়ে দিয়েছি। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হলো কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে তোমাদের আলোচনা করব। এটা নবম অধ্যায়ের ডিফারেন্সিয়েশন অফ ফাংশনস। এই ফাংশনটি আলোচনা করতে গেলে আগে একটু সংক্ষেপে না বললেই নয়, আমাদের কনস্ট্যান্ট রাশিগুলো কি সেটা বলে নেই। 1 2 3 ABC ইত্যাদি। ভেরিয়েবলটা কি x y z ইত্যাদি। আর ফাংশনটা y fx x² + yx, এটা হচ্ছে ফাংশন। শিক্ষার্থীরা তাহলে আমরা আমাদের টপিকসে চলে যাই। আমাদের ডিফারেন্সিয়েশনের যে অপারেটরটা হলো d/dx। এটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, সাধারণত x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়। তো লক্ষ্য করো, এখানে আমরা যদি প্রয়োজনীয় সূত্র বলে একটু দেখাবো, যদি ধ্রুবক সংখ্যাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 0। লক্ষ্য করো, x⁻n কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি n x⁻n - 1 e⁻x এর যদি ডিফারেন্সিয়েট করি e⁻x, a⁻x এর যদি ডিফারেন্সিয়েট করি a⁻x log of a, একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি ধ্রুবক সংখ্যা আগে একটু বলে রেখেছি। আমি যদি একটা উদাহরণ দেই, যদি 2 কে ডিফারেন্সিয়েট করো 0, অথবা একটা কনস্ট্যান্ট রাশি a কে যদি ডিফারেন্সিয়েট করো 0, এই সূত্রটা প্রয়োগ। এভাবে কনস্ট্যান্ট রাশি যাই হোক না কেন এটা ডিফারেন্সিয়েট করলে 0 হবে। পরবর্তীতে x⁻n একটু দেখো, এটির একটু প্রয়োগ। আমরা x⁻ যদি 5 হয় তাহলে এখানে পাওয়ার যদি 5 হয় তাহলে এখানে 5 হবে 5 - 1 5x⁴।
লক্ষ্য করো যদি -5 হয় একইভাবে -5টা পিছনে যাবে, -5 এর পাওয়ার 1 কমবে, সেক্ষেত্রে x টু দি পাওয়ার -6। আমি শিক্ষার্থীরা বলতে চাই পাওয়ার ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, ভগ্নাংশ হোক, সব ক্ষেত্রেই আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ সর্বক্ষেত্রে। তাহলে এই সূত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি পরবর্তীবারে সামনে আগাই। একটু লক্ষ্য করো ডিফারেন্সিয়েশন অফ log x, এটা সূত্রটা কি 1/x। ছয় নম্বর ডিফারেন্সিয়েশন অফ log a ভিত্তিক x 1/x log a ভিত্তিক e। শিক্ষার্থী একটু লক্ষ্য করো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x log a, আর log x এর ডিফারেন্সিয়েশন 1/x, আর log a ভিত্তিক x এর ডিফারেন্সিয়েশন 1/x log a ভিত্তিক। একটু বলে রাখি e টু দি পাওয়ার x ব্যতি রেখে যদি a টু দি পাওয়ার x হয়, b টু দি পাওয়ার x হয়, 2 টু দি পাওয়ার x হয়, 3 টু দি পাওয়ার x হয়, 10 টু দি পাওয়ার x হয়, এগুলো সবই এই 4 নম্বর সূত্র পড়বে, এই একই সূত্র পড়বে। শুধুমাত্র e টু দি পাওয়ার x হলে e টু দি পাওয়ার x হবে, আর বাকি a টু দি পাওয়ার x হোক, b টু দি পাওয়ার x হোক, 2 টু দি পাওয়ার x হোক, 3 টু দি পাওয়ার x হোক, 10 টু দি পাওয়ার x হোক, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। log এর ক্ষেত্রেও তত্ত্ব, যদি log x হয় 1/x, আর log এর ভিত্তি যদি a ভিত্তিক x হয় 1/x log a ভিত্তিক। আর একটু কথা বলার আগে যে log e ভিত্তিক x এটাকে আমরা এভাবে লিখি, তোমাদের ক্যালকুলেটরও আছে, লক্ষ্য করবা e ভিত্তিক x টা কি ln x। সেই হিসাবে আর এই যে log a ভিত্তিক x আছে, এটাকে আমরা যদি ভাগ করি দুটো, log a ভিত্তিক e ইনটু log e ভিত্তিক x, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, সেই হিসাবে এই log e ভিত্তিক x এর ডিফারেন্সিয়েট করলে 1/x, আর log a ভিত্তিকটা এখানে থেকে যায়। তো শিক্ষার্থীরা পরবর্তীবারে একটু লক্ষ্য করো, আমরা যদি x টু দি পাওয়ার হাফ এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, x টু দি পাওয়ার হাফ থেকে একে মাইনাস হাফ হয়, রেজাল্ট দাঁড়ায় 1/2 x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার হাফ অর্থাৎ এটা রুট x, সেক্ষেত্রে আমরা লিখতে পারি d বাই dx root x equal to 1/2 root x। আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, 1/x, শিক্ষার্থীরা এইটা আসলে x টু দি পাওয়ার মাইনাস, এটাকে যদি আমরা একই নিয়মে করি -1
x টু দি পাওয়ার -1 পাওয়ার -1 হবে -1 আর -1 -2 -1/x²। শিক্ষার্থীরা আমি এই যে x টু দি পাওয়ার n এই সূত্রটা কি, দুইটা একটার পাওয়ার হাফ একটার পাওয়ার -1 দিয়ে দুইটা অঙ্ক করলাম। দেখা গেল এই যে x টু দি পাওয়ার হাফ √x, এটা ডিভাইডেড করার পর 1/√x হয়। 1 2 3 4 মান করার পরে তোমাদের অঙ্কের সুবিধার্থে এই দুটাকে আমি সূত্রের ভিতর অ্যাড করে দেব। অবশ্যই এই দুটো তোমার সূত্রের ভিতর অ্যাড করে দেবে। এখন লক্ষ্য করো আমি 8টি সূত্র লিখেছি। আমি আবার বলি, ধ্রুব রাশিটা ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়, x টু দি পাওয়ার ডিফারেন্সিয়েট করলে পাওয়ার বেসে পাওয়ার 1 কমবে, e টু দি পাওয়ার x এর করলে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর করলে a টু দি পাওয়ার x log a, log x এর করলে 1/x, আর log a ভিত্তিক x এর করলে 1/x log a ভিত্তিক কি। আর এইটাকে x টু দি পাওয়ার n এর দুটো সিদ্ধান্ত সূত্র আমি অ্যাড করে দিলাম। √x এর করলে হয় 1/√x আর 1/x এর করলে হয় -1/x²। এই দুটা তোমরা এই সূত্রের সাথে আলাদাভাবে মুখস্থ করে রাখবে। শিক্ষার্থীরা আমরা পরবর্তী সূত্র দেখে 3 × 3 মোট 6টি অনুপাত। লক্ষ্য করো 6টি অনুপাত। sin x তার ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos x এর ডিফারেন্সিয়েট করলে হয় -sin x, tan x cot x sec x cosec x। আমি ত্রিকোণমিতিকে 6টি অনুপাত লিখেছি। দেখো sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x, cos x এর ডিফারেন্সিয়েট করলে -sin x, tan x এর করলে sec² x, cot x এর করলে -cos² x, sec x এর ডিফারেন্সিয়েট করলে sec x tan x, cosec x এর ডিফারেন্সিয়েট করলে -cos² x cos x। তোমরা যদি এটা সিরিয়ালি পড়ো তাহলে দেখা যাবে যে প্রতি দ্বিতীয়টাই sin cos cos এ মাইনাস, tan cot cot এ মাইনাস, sec cosec cosec এ মাইনাস, তাহলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। শিক্ষার্থীরা একভাবে সিরিয়াল করে পড়বে। লক্ষ্য করো আমাদের 14টা হলো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন আবার 6টি, sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x। আমরা সেই 6টি সূত্র আবার লিখে দেব। লক্ষ্য করো চোদ্দোর পরে 15
sin ইনভার্স x লক্ষ্য করো 1/√1 - x স্কয়ার 16 -1/√1 - x স্কয়ার দুটো একই রকম, শুধুমাত্র একটা বাইরেতে পার্থক্য। 17 tan ইনভার্স x 1/1 + x স্কয়ার 18 দেখো tan cot 19 x into √1 x square minus 1 দেখা যাবে। দেখা যাচ্ছে আমি একটু কাছাকাছি লিখে দিলাম, একটু লক্ষ্য করো কাছাকাছি লিখে দিলাম। তবে 6টা সূত্র দুইটা মুখস্থ করতে, একটা মুখস্থ করলেই আরেকটা হয়ে যাবে। sin cos sec tan cot sec sec cos sec একটা মাইনাস। শিক্ষার্থীরা তোমরা যদি এই মোটামুটি 20টা সূত্র মাথায় রাখতে পারো তাহলে তোমাদের ক্যালকুলাস নবম, দশম, 11, 12 কোন অধ্যায় করতে ক্যালকুলেশন কোন অধ্যায় করতে অসুবিধা হবে না। যে অধ্যায় তুমি করো না কেন তোমাদের এই 20টি সূত্র সবসময় তোমাদের কাজে লাগবে। আমি আরেকটু দেখাই। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই মোট 20টা সূত্র, এর বাহিরে একটু কথা বলে রাখি। কোন কারণে একটু দেখো, কোন কারণে যদি এখানে লিখে দেই, ইচ্ছা করলে তুমি সূত্রের ভিতরে এটা করে নিতে পারো। কোন কারণে যদি sin x হয় এটাকে হবে sin x into a। আর একটা সূত্র লিখে দেই, মনে করো e to the power x a। আমি তোমাদের বলতে চেয়েছি যে সূত্রগুলো আমরা লিখলাম এখানে যদি মনে করো sin 2x, sin x এর পরিবর্তে যদি sin 2x থাকে তখন আমরা ওই একই সূত্র ব্যবহার করলেই চলবে, শুধুমাত্র cos 2x লিখে এই যে সহগ হবে এর সাথে শুধু সহগটা গুণ হবে। তাহলে শিক্ষার্থীরা এজন্য আমাদের আলাদা কোনো সূত্র করতে হবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা হয়তোবা দুইটা সূত্র যদি ইচ্ছা করে আরো লিখে নিতে পারো, না হলে এটা আলাদা মুখস্থ করা লাগবে না। এই 20টা সূত্র পারলেই তোমাদের ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। sin x তদ্রূপ ভাবে cos x যদি হয় cos x যদি হয় সেক্ষেত্রে হবে মাইনাস sin x into a। আর বাকি আমাদের কিন্তু 20টি সূত্র পড়লেই সব হয়ে যাবে। তো শিক্ষার্থীরা তাহলে আমরা একটু কিছু প্রয়োগে যাই, তা তোমরা বুঝতে পেরেছো। আমি আরো এক উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। মনে করো log of 2x তখন হবে 1/2x into 2। এইভাবে যদি আমাদের সহগটা যদি x বেঁধে রেখে থাকে সেক্ষেত্রে আমাদের ওই সহগটা পাশে ডিফারেন্সিয়েট করে বসাই হবে, এজন্য আলাদা সূত্র করতে হবে।
তো শিক্ষার্থীরা আমি সূত্রগুলো মুছে ফেলে এখন তোলা হয়ে গেছে, তো সব তোলা হয়ে গেছে, এখন মুছে ফেলে তোমাদের যে চ্যাপ্টারে যখনই পড়তে যাও না কেন, এই যে আমি 20টা সূত্র লিখে দিলাম, এই 20টা সূত্র সবসময় তোমাদের সাথে রাখবে, যে কোনো অধ্যায়ের সামনে রাখবে, এবং পরবর্তী যে বাইরের কাজের ফার্স্ট পেজ এই 20টা সূত্র অ্যাড করে দেবে। আমি আরেকটু এখন একটু ফাংশনের কথা বলে লক্ষ্য করো, যদি কোনো কারণে একটা ধ্রুবক সংখ্যা এবং একটা চলক একত্র থাকে, মনে করো ধ্রুবক সংখ্যাও থাকলো একটা চলকও থাকলো, তখন সেক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটা বাদে শুধু চলকটা ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। একটু লক্ষ্য করো, উদাহরণস্বরূপ আমরা ডিফারেন্সিয়েট করব 5e⁻x। লক্ষ্য করো, তখন এই 5টাকে পিছনে নিয়ে শুধুমাত্র e⁻x এর ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। এটার জন্য আমাদের আলাদা সূত্র করার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমরা মনে রাখবে যে ধ্রুবক সংখ্যা চলক একত্রে থাকলে ধ্রুবক সংখ্যা বাদে ওটা ধ্রুবক সংখ্যাটা চলে যাবে, শুধু চলকটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকটু কথা বলি, যদি দুটি ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকে, লক্ষ্য করো যোগ অথবা বিয়োগ, তাহলে সে আলাদা আলাদা ভাবে যোগ অথবা বিয়োগ দিয়া অঙ্কটি করা যাবে। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে আমি একটি সমাধান একটু করে দিচ্ছি, এখানেই দেখাচ্ছি। মনে করো একটা ফাংশন আছে e⁻x প্লাস sin x প্লাস 5 log x। তো লক্ষ্য করো, এখন আমাদের তিনটি ফাংশন, এখানে মাইনাস দিয়ে দেই। প্রথম আছে e⁻x, আমরা e⁻x এর ডিফারেন্সিয়েট করব, পরে আছে যোগ দিয়ে sin x, আমরা আবার sin x এর ডিফারেন্সিয়েট করব, পরবর্তীবারে আছে -5 আছে, 5 কে পিছনে দিলাম, log x এর ডিফারেন্সিয়েট করব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই সূত্রটা তোমরা পড়েছো, এখন দেখো e⁻x sin x log x, যা আমাদের ওই 20টা সূত্রের মধ্যেই কিন্তু আছে, এর বাইরে কোনো সূত্র যাবেই না। e⁻x এর ডিফারেন্সিয়েট করলে e⁻x, sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x, আর log x এর ডিফারেন্সিয়েট করলে 1/x। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ধ্রুবক সংখ্যা থাকলে ধ্রুবক সংখ্যাটা পিছনে যাবে, আর যদি যোগ অথবা বিয়োগ আকারে কোনো ফাংশন থাকে সেটা আমরা আলাদা 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 ভাবে করতে পারবো। তাই শিক্ষার্থীরা, তাহলে আমাদের আরেকটি সমাধান তোমাদের দেখাই। লক্ষ্য করো, মনে করি x প্লাস 1/x হোল স্কয়ার, এটা আমরা ডিফারেন্সিয়েট করব। একটু লক্ষ্য করো, যেহেতু x প্লাস 1/x হোল স্কয়ার আছে, প্রথমে আমরা এটা সূত্র ভাঙাবো। তোমাদের 9 10 এ যে সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ার 2 into x into 1/x প্লাস 1/x স্কয়ার। সূত্রটা ভাঙানো হয়ে গেল। একটু লক্ষ্য করো, এই x x বাদ গেল, তিনটে রাশি থাকলো, এক হলো x স্কয়ার, এক হলো 2
আর একটা হলো 1/x স্কয়ার। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই x স্কয়ার লিখেছি, এই লাস্টে 2 আছে 2 লিখছি, এখানে 1/x স্কয়ার। আমরা এই যে 1/x স্কয়ারকে একটু এলিভেট করে একটু লিখে x স্কয়ার এটা থাকো 2 x টু দি পাওয়ার -2। আচ্ছা, একটু লক্ষ্য করো, এই যে x স্কয়ারের ডিফারেন্সিয়েশনটা আমাদের যে সূত্রটা আমরা করেছি, পাওয়ার 2 আছে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1। এখানে ধ্রুবক সংখ্যা আছে, করলে হবে 0। এখানে পাওয়ার আছে -2, তাই -2 পিছনে যাবে, পাওয়ার 1 কমবে। সেক্ষেত্রে কি দাঁড়াইলো, এখানে দাঁড়ায় 2x, এটা তো 0, এখানে প্লাস মাইনাস -2, আর এখানে দাঁড়ায় x টু দি পাওয়ার -3। ইচ্ছা করলে আমরা এভাবেও লিখতে পারি 2x মাইনাস 2/x কিউব। তাহলে লক্ষ্য করো, এটা আমরা সূত্রটা ভাঙানোর পরে x স্কয়ার প্লাস twice x into 1/x প্লাস 1/x স্কয়ার, তিনটা পার্ট হলো। পার্ট হওয়ার পরে ভাগ 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 করে তিনটা অংশ নিয়ে তিনটা ডিফারেন্সিয়েট করে ফেললাম। তারপর দেখতে পেলাম যে প্রত্যেক ক্ষেত্রে এই যে 20টি সূত্র, এই 20টি সূত্রের বাইরে কিন্তু আমাদের কোনো যার কোনো দরকার হবে না। 20টি সূত্র দিয়ে সব হয়ে যাবে। শুধুমাত্র ওই 20টি সূত্র, এর বাইরে যদি কোনো অ্যাপ্লিকেশন লাগে সেটা করে শেষ পর্যন্ত কিন্তু আমরা ওই 20টি সূত্র দিতে যাই। তাহলে তোমরা যদি এই 20টি সূত্র মুখস্থ রাখতে পারো, তাহলে ডিফারেন্সিয়েটের যত অধ্যায় আছে সব অধ্যায়ের কাজই কিন্তু খুব সহজেই করতে পারবে। তাই শিক্ষার্থীরা, আমরা আজকে পরবর্তী ক্লাসের জন্য তোমরা এই 20টি সূত্র সেইটা সব মাথায় রাখবা। এইটা থাকবে তোমাদের বাড়ির কাজ। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও, তাহলে দক্ষতা ভাতার অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইটে লেখা আছে, লক্ষ্য করো, এই ওয়েবসাইটে লিখে দিচ্ছি, এখানে গিয়ে আবার দেখতে পারবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, সেটা পরবর্তী ক্লাসে আমি সেই প্রশ্নের জবাব দেব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।